আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আমরা আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা বইটির ধারাবাহিক ব্যাখ্যা ও বিশ্লেষণ করছি। আল্লাহ তাআলা আমাদের এই মজলিস কবুল করুন এবং আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমরা এর আগে আলোচনা করছিলাম যে চারটি বিষয় এমন আছে যে চারটি বিষয় এর মধ্যে পুরো দিনে ইসলাম চলে আসে। সেই চারটি বিষয়ের মধ্যে 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ করা। মানুষ যখন মানুষের কল্যাণ কামনা করে তাদেরকে দাওয়াত দিবে, সঠিকটা তাদেরকে জানানোর চেষ্টা করবে, তখনও তাদের পক্ষ থেকে আঘাত পেতে পারে, কষ্ট পেতে পারে। সেজন্য এই কাজে, এই দাওয়াতের রাস্তায় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এবং সবর, সবর থেকে উদ্দেশ্য হাবসুন নাফসি আলা মা তাকরাহ, যেটাকে মন পছন্দ করে না সেটার উপরেই মনকে বাধ্য করে টিকিয়ে রাখা। পছন্দ করে না তারপরেও তাকে তার উপরে টিকিয়ে রাখা, এর নাম সবর। এবং সবর বলতে আমরা সাধারণত বুঝি যে যখন মানুষের উপর বিপদ আসে, সেই বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে কিংবা মানুষের মাধ্যমে কোনো কষ্ট, কোনো ক্ষতি হতে পারে, সেই বিপদের সময় ধৈর্য ধারণ করাকে আমরা সবর হিসেবে জানি। কিন্তু আসলে সবর 3 প্রকারের হয়। সবরের সর্বপ্রথম প্রকার হলো আল্লাহ তাআলার ইবাদত করার বিষয়ে, তার আনুগত্য করার বিষয়ে, তার আদেশ নিষেধ পালন করার বিষয়ে ধৈর্য ধারণ করা, সবর করা। আল্লাহ তাআলা যেই কাজ নিষেধ করেছেন সেই কাজ করতে ইচ্ছে করছে, কিন্তু মনকে সেই নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা সবর এর দ্বিতীয় প্রকার। যেমন নেকির কাজ করার জন্য মানুষকে ধৈর্য ধারণ করতে হয়, সহ্য করতে হয়, তেমনি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। এবং মুমিন বান্দা অপেক্ষা করবে যে এই পার্থিব জীবন শেষ হলেই আমার সামনে একটি অসীম সুন্দর জীবন আসবে, যাতে আমি যা চাইবো তাই পাবো। সেই জীবনের অপেক্ষায় তাকে এই পার্থিব জীবনে বহু এমন কাজ ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, এবং ত্যাগ করার সময় নিজের নফসের সাথে লড়াই করতে হবে। সেই গুনাহ থেকে বাঁচার জন্য নিজের নফসের সাথে লড়াই করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সেই গুনাহের দিকে যেতে হবে না। এটি হলো সবর এর দ্বিতীয় প্রকার। এবং সবরের, ধৈর্যের তৃতীয় প্রকার যেটি আমরা সাধারণত বুঝি যে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। আমরা যে 4টি বিষয়ের কথা বললাম, যে ইলম অর্জন করতে হবে, তারপরে আমল করতে হবে, তারপর দাওয়াত দিতে হবে, যার যতটা জ্ঞান সেই অনুযায়ী দাওয়াত দিবে, এবং কে কিভাবে দাওয়াত দিতে পারবে এই বিষয়ে আমরা এর পূর্বে বলেছিলাম। আর শেষ বিষয় যেটি আজকে আলোচনা করলাম, যে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি বিষয়ের প্রমাণ কি? আমরা যে বললাম যে 4টি বিষয় খুব জরুরি আমাদের জন্য, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো, লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরার মধ্যে এই 4টি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কসম করেছেন আসরের, আসরের সময়ের, সময়ের কসম করেছেন, এবং সময়ের মধ্যেই মানুষের কাজ হয়, সময়ের মধ্যেই নেকি হয়, সময়ের মধ্যেই গুনাহ হয়, সময়ের মধ্যেই সবকিছু ঘটে।
সময় গুরুত্বপূর্ণ। সময়ের মধ্যে আমি কি করলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত আমি যেই কাজগুলো করলাম সেটা আমার জন্য উপকারী নাকি আমার জন্য ক্ষতিকারক, জ্ঞানী মানুষ অবশ্যই এই বিষয় নিয়ে গবেষণা বিবেচনা করে। নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা ব্যতীত যাদের কথা আগে আলোচনা করেছেন। যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহ তাআলাকে, আখিরাতকে, রাসূলগণকে, এবং নেক আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক ও কল্যাণের কথা একে অপরকে বলেছে, যেটি হলো দাওয়াত। যেটা জেনেছে সেটা অপরকে বলেছে, দাওয়াত দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং একে অপরকে ধৈর্যের ওসিয়ত করেছে, ধৈর্য ধারণ করার কথা শিখিয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে কোনো ব্যক্তি যদি এই 4টি স্তর পূর্ণ করে নেয়, সারা মিনার রব্বানিয়িন, তাহলে সে রব্বানীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দা হওয়ার জন্য এই 4টি স্তরকেই পূরণ করার চেষ্টায় থাকতে হবে সব সময়। কোনো মানুষ যদি এই 4টি কাজ না করে তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী সে ক্ষতিগ্রস্ত। তার কাছে সম্পদ থাকতে পারে, তার কাছে জ্ঞান থাকতে পারে, তার কাছে চাতুর্য থাকতে পারে, তার কাছে ক্ষমতাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে সে ক্ষতিগ্রস্ত যদি তার কাছে এই 4টি জিনিস না পাওয়া যায়, যে 4টির ব্যাপারে আমরা সূরা আসরের মধ্যে শুনলাম। সূরা আসর এত গুরুত্বপূর্ণ সূরা যে এই সূরাটি যেন যথেষ্ট হয়ে যেত সমস্ত মানুষের জন্য, একথা বোঝানোর জন্য যে তোমাদের সকলকে সেই দিন অনুযায়ী চলতে হবে যেই দিন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই দিন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। এই দিন অনুযায়ী চলার প্রতি এবং দিনের আদেশ নিষেধ মেনে চলার প্রতি উৎসাহিত করার জন্য এই সূরাটি যথেষ্ট। সেজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহিস সূরা লাকাফাতহুম। যদি প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা মানুষের উপর, মানুষের জন্য এই সূরাটি ছাড়া কোনো কিছুই নাজিল না করতেন, পুরো কোরআনের মধ্যে শুধু এই সূরাটি নাজিল করতেন, তাহলেই সূরাটি তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। সূরাটি যথেষ্ট হয়ে যাওয়ার অর্থ কি? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে যথেষ্ট হয়ে যেত, লাকানাত কাফিয়াতান লিল খালকি ফিল হাসি আলা তামাসসুকি বিদীনিল্লাহ, যে আল্লাহ তাআলার দিন পালন করতে হবে, দিনকে আঁকড়ে ধরে থাকতে হবে, এই বিষয়টি বোঝানোর জন্য এবং এই বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যেত। কারণ এই সূরায় স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন যে যার মধ্যে এই 4টি জিনিস নেই সে ক্ষতিগ্রস্ত। সূরাটি অত্যন্ত ছোট এবং আমাদের প্রায় সবার মুখস্থ থাকে। সূরাটির তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত গবেষণা, সংক্ষিপ্ত যে আমরা অর্থ শুনলাম সেটাকে মাথায় রাখার চেষ্টা করা উচিত। একজন মানুষ যদি মনে করে যে আমি কি আমল করতে শুরু করব নাকি আগে ইলম অর্জন করব, আগে কি শিখবো নাকি আগে আমল করব, আমাদের সমাজের মানুষরা শিখতে চায় না। যেটা জেনে নিয়েছে বা যেটা শুনে নিয়েছে সেটা কি ঠিক না ভুল আর জানার প্রয়োজন নেই, জানার প্রয়োজন মানুষ মনে করে না, বরং আমল করে যাচ্ছে। মনে করে যে আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি আর অমুক অমুক কাজ করি, তো আমার আর কোনো সমস্যা নেই, আর কি জানার প্রয়োজন আছে। দ্বীনের শিক্ষা হিসাবে মানুষ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে জানি এবং বিসমিল্লাহ বলতে জানি, আলহামদুলিল্লাহ বলতে জানি, কিছু ছোট মোটো দোয়া জানি, কয়েকটা সূরা মুখস্থ আছে, এবং জানি যে আল্লাহ তাআলা একজন আছেন, কিয়ামত হবে, হিসাব হবে, জান্নাত জাহান্নাম হবে, এবং নামাজটা পড়তে জানি, ওযু করতে জানি। এই অল্প কিছু বিষয় জানার পরে মানুষ মনে করে যে আমি দ্বীন সম্পর্কে জ্ঞান রাখি, আমি ঠিকভাবে চলছি, আমল করছি, এবং এতটাকে যথেষ্ট মনে করে। অথচ যদি তাকে
জিজ্ঞেস করা হয় পবিত্রতার বিষয়ে, দেখা যাবে কিছুই জানে না। যদি তাকে অজুর ব্যাপারে জিজ্ঞেস করা হয়, দেখা যাবে যে অজু সে ঠিকভাবে করেনি। যদি তাকে নামাজের বিভিন্ন অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, দেখা যাবে জানে না। এক লম্বা সময় ধরে জোহরের নামাজ ছেড়ে দিয়ে আসরের পরে নামাজ পড়তো, মনে করছে ঠিকই আছে, আমি নামাজ তো পড়ে নিয়েছি। নামাজ কাজা করা কাকে বলে বুঝে না, মনে করে যে নামাজ ছেড়ে দিয়ে যে কোনো সময় পড়লাম সেটা কাজা হলো। আসলে আমি যে কোনো সময় পড়তে পাবো নাকি ওকে নির্দিষ্ট সময় পড়তে হবে জানি না। আমি পরে নামাজে এসছি, নামাজ চলছে, সেই অবস্থায় আমি ইমামের সাথে কিভাবে শরিক হব? আমি হাত তুলবো, দাঁড়িয়ে সোজা হয়ে হাত তুলবো, হাত তোলার পরে আমি কি হাত বাঁধবো বুকে নাকি ছেড়ে দিব জানি না। তেমনি কোরআনের বিষয়ে কিছুই জানি না, পুরো কোরআনের কোন একটি আয়াতেরও অর্থ হয়তো বুঝি না, এমনকি সূরা ফাতিহাও কেউ হয়তো এখন পর্যন্ত বুঝিনি। এই বিষয়টি লক্ষ্য করুন যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং কোরআন শোনার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। মাগরিবের নামাজে কোরআন তেলাওয়াত হয়, ইশার নামাজে কোরআন তেলাওয়াত হয় উঁচু স্বরে, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত হয় উঁচু স্বরে। কারণ কি? যাতে মানুষ শুনে। আল্লাহ তাআলা চান যে মানুষ কোরআন শুনুক। তাহলে মানুষ কোরআন শুনছে কিন্তু কিছুই বুঝে না, আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন সেটা বুঝছে না, তাহলে কি সে আসলে যথাযথভাবে কোরআন থেকে উপকৃত হবে না? বিভিন্ন জায়গায় কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেন যে কোরআন শুনে মানুষ কেঁদেছে। যারা কেঁদেছে কোরআন শুনে, তারা কি শুধু কোরআনের আওয়াজ শুনে আর সুর শুনে কেঁদেছে নাকি অর্থ বুঝে কেঁদেছে? তারা অবশ্যই অর্থ বুঝে কেঁদেছে, এবং আমরা এ বিষয়ে গুরুত্ব দিই না। আমরা যেটা মনে করি সেটাই যে সঠিক, বিষয়টি এমন নয়। জ্ঞানী মানুষ একটু বিবেচনা করলেই বুঝতে পারবে যে আমার অবশ্যই অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে। আগে শিক্ষা, তারপরে আমল। ব্যবসার বিষয়ে হোক, কোনো কাজ করতে ইচ্ছে করছে সেটা করব কিনা, কোনো কাজ করে ফেলেছি সেটা ঠিক হয়েছে কিনা, আমি ইবাদতটি এভাবে করি ঠিক কিনা, প্রত্যেকটি বিষয়ে শিক্ষার প্রয়োজন আছে। বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে বলেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, একটি অধ্যায়ে বলেন যে কথা বলার পূর্বেও আর আমল করার পূর্বেও ইলম আসে। কোনো কিছু বলতে চাচ্ছি আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে, কোরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আগে জানতে হবে। কোনো আমল করতে চাচ্ছি আগে জানতে হবে। প্রমাণ কি? যে আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে নিন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, সত্য মাবুদ নেই, এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চান। আগে জানার কথা বলেছেন, জেনে নেওয়ার কথা বলেছেন। তাই বলছেন লেখক রাহিমাহুল্লাহ, ফাবাদা বিল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, যে আল্লাহ তাআলা ইলম দিয়ে শুরু করেছেন, কথা বলার পূর্বেও আমল করার পূর্বেও। এখান থেকে বোঝা গেল যে আমাদেরকে শিখতে হবে, শেখার প্রয়োজন আছে। এবং এ কথা আমরা যদি যুক্তি তর্কের মাধ্যমে বুঝতে চাই তাও বুঝতে পারবো। আমরা কোনো কাজ যে করব বা কোনো কথা যে বলবো বা কোনো আকীদা বিশ্বাস রাখবো, সেটা সঠিক হওয়া জরুরি। আর সঠিক হবে তখন যখন শরীয়ত অনুযায়ী হবে। শরীয়ত অনুযায়ী হলো কিনা সেটা অবশ্যই জানার প্রয়োজন আছে। না জেনে যদি করি তাহলে কিভাবে বুঝবো যে শরীয়ত অনুযায়ী হলো? তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে একথা জেনে নাও, أنه يجب على كل مسلم ومسلمة تعلم ثلاث هذه المسائل والعمل بهن। প্রত্যেক মুসলিম নর ও নারী, প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীকে তিনটি বিষয় জানা উচিত, খুব জরুরি। প্রথম বিষয় হলো আন্নাল্লাহ খালাকানা ওয়া রাযাকানা, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রুজির ব্যবস্থা করেন। আমরা সবাই বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আমরা সবাই একথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা রুজি দান করেছেন। কিন্তু এই কথাকে গভীরভাবে বুঝি না বা অনুভব করি না। জানি যে আল্লাহ তাআলা রুজি দানকারী, জানি যে আল্লাহ তাআলা রাজ্জাক, কিন্তু প্রায় মানুষকে দেখা যায় যে সে মনে করে যে আমি সব ব্যবস্থা করছি, আমি ইনকাম করছি, আমি সবকিছু জমা করছি। তার মধ্যে যদি এই অনুভূতি থাকতো যে আমি যা কিছুই করছি, যেটাই জমা করেছি,
সেটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারই রুজির একটা অংশ, তিনি আমাকে এই রুজি এইভাবে দান করলেন, তাহলে সে অবশ্যই আল্লাহ তাআলার সামনে শুকরিয়া আদায় করত এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতো। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর রুজি দিয়েছেন, তারপরে ছেড়ে দেননি। মানুষের অবস্থা হলো এখন যে খাবার খাও এবং আরাম করো, ঘুরো ফিরো, ঘুমাও, আবার নতুন দিন শুরু হলো, আবার ইনকাম করো, খাবার খাও আর ঘুরো আর আনন্দ করো, উপভোগ করো, এছাড়া আর কোনো কাজ নেই। তো আল্লাহ তাআলা কি আসলে এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন না? সেজন্য লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াতরুকনা হামালান, আমাদেরকে এমনি ছেড়ে দেননি। এবং এই কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এমনি ছেড়ে দেননি, বরং অর্থাৎ এমনি ছেড়ে দেওয়া থেকে উদ্দেশ্য যে এমন নয় যে শুধু খাওয়া দাওয়ার জন্য আর ঘোরাফেরার জন্য ছেড়ে দিয়েছেন, যে খাও, ইনকাম করো আর ঘুরো ফিরো, না, বরং আদেশ নিষেধ করেছেন, বলেছেন যে এটা করতে হবে, এটা করতে হবে না, এবং বলেছেন যে এটা করলে এই পাবে আর এটা করলে এই ফল হবে। তাহলে আমাদেরকে পশু প্রাণীর মতো, বাকি পশু প্রাণীর মতো ছেড়ে দেননি, এবং এটি মানুষের জন্য সম্মান। মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে তাকে আদেশ নিষেধ করেছেন, এবং মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে তাকে ইচ্ছা এরাদা দিয়েছেন। মানুষের মধ্যে ইচ্ছে আছে, মানুষ ইচ্ছে করে যে আমি এই কাজটি করব, মানুষ ইচ্ছে করে যে গুনাহ করব, মানুষ ইচ্ছে করে যে আমি নেকির কাজটি করব। তো তাকে ইচ্ছে দিয়েছেন এবং তাকে আদেশ নিষেধ করেছেন, তাকে এমনি ছেড়ে দেননি। বাল আরসালা ইলাইনা রাসূলা, আমাদের কাছে রাসূল প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেই আমাদেরকে আদেশ নিষেধ দিয়েছেন। রাসূলের মাধ্যমেই কোরআন এসেছে, রাসূলের মাধ্যমে নবী সাল্লাম এর হাদিস এসেছে, তো তার মাধ্যমে আমাদেরকে আদেশ নিষেধ দিয়েছেন। ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চলবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসাহু দাখালান নার, এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলবে না সে জাহান্নামে প্রবেশ করবে। এই কথা স্পষ্ট এবং এর বহু প্রমাণ আছে। দ্বিতীয় বিষয়, أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل। দ্বিতীয় বিষয় যেটি জানা অত্যন্ত জরুরি তিনটি বিষয়ের মধ্যে, সেটি হলো যে আল্লাহ তাআলা তার ইবাদতে শিরক পছন্দ করবেন না এবং করেন না। কোন ব্যক্তির পক্ষ থেকে শিরক কে পছন্দ করবেন না এবং করেন না। শিরক করতে গিয়ে যদি কোনো ফেরেশতাকে, নিকটবর্তী ফেরেশতা, কোনো নবীকেও আল্লাহ তাআলার স্থান কেউ দেয়, আল্লাহ তাআলার মতো তার সম্মান করে, তার ইবাদত করে, সেটিও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এবং বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা শিরকের বিষয়ে কোরআনে বলেছেন এবং আমরা শুনতে থাকি। তৃতীয় বিষয়, অত্যন্ত জরুরি বিষয়, যে লেখক রাহিমাহুল্লাহ বলেন, আন্না মান আতাআ আর-রাসূল ওয়া ওয়াহহাদা আল্লাহ লা ইয়াজুজু লাহু মুওয়ালাতু মান হাদ্দা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আকরাবা করিব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানলো এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করলো, শিরক থেকে বেঁচে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সেই ব্যক্তির জন্য এটি জায়েজ নয় যে সে তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদেরকে হৃদয় থেকে ভালোবাসবে যারা আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, কুফরি করে। ওয়ালাউ কানা আকরাবা করিব, যদিও সে একেবারে নিকটবর্তী কেউ হয়, নিজের আত্মীয় হলেও, নিজের বাবা হলেও, মা হলেও, যেই হোক না কেন, যদি সে কুফরের উপর অটল থাকে তাহলে তাকে ভালোবাসা যাবে না। আর এই ভালোবাসা থেকে উদ্দেশ্য হলো যে তার দ্বীনের জন্য তাকে ভালোবাসা, অর্থাৎ এ কথা মনে করে যে সেই ব্যক্তি কাফের বা সেই ব্যক্তি ইহুদি বা সেই ব্যক্তি খ্রিস্টান এবং সে নিজের দ্বীন খুব ভালোভাবে পালন করছে, নিজের ধর্ম খুব ভালোভাবে পালন করছে, মানুষটি খুব ভালো, তাই আমি তাকে ভালোবাসি, না, তার দ্বীনের জন্য তাকে ভালোবাসা যাবে না। তেমনি কোনো ব্যক্তি যদি যারা অমুসলিম, কাফের, ইহুদি, খ্রিস্টান, তাদের সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে, এটিও জায়েজ নয়, বরং এটিও কুফরি। এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে এই বিষয়ে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। যারা তোমাদের দ্বীনকে নিয়ে উপহাস করে আর যারা তোমাদের দ্বীনকে, ইসলামকে খেলাধুলা মনে করে, খেল তামাশা মনে করে,
তারা ইহুদি খ্রিস্টান হতে পারে, তারা কুফফার হতে পারে, কাফির হতে পারে, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু হিসেবে গ্রহণ করো না অর্থাৎ অন্তর থেকে ভালোবেসো না এদেরকে, তাদের দ্বীনের কারণে ভালোবেসো না, বা মুসলিমদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করো না। এখন এই সব বিষয় জায়েজ নয়, হারাম, বরং স্পষ্টভাবে কুফরি। কেউ যদি তাদের দ্বীনের কারণে তাদেরকে ভালোবাসে এবং যদি তাদের সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে, এবং একজন মানুষ যদি প্রকৃত মমিন হয়, তার মধ্যে যদি আল্লাহ তাআলার ভালোবাসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকে, তাহলে তাদেরকে অবশ্যই ভালোবাসতে পারবে না। কিন্তু যদি ভালো আচরণ করা হয়, তাদের কিছু সহযোগিতা করে দেওয়া, দুনিয়াবি কোনো বিষয়ে তাদের হেল্প করে দেওয়া, বা তাদের সাথে ভালো আচরণ করা, সেটা করতে আল্লাহ তাআলা নিষেধ করেনি, যদি তারা মুসলিমদের সাথে যুদ্ধ না করে, তাহলে আল্লাহ তাআলা নিষেধ করেননি। আর না হলে যেভাবে বলা হলো সেভাবে তাদের সাথে আচরণ করতে হবে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে বহু মানুষ এই বিষয়টি বোঝে না। যে কোনো মুসলিমকে বা মুসলিম শাসককে বলে যে তারা ইহুদিদেরকে বা খ্রিস্টানদেরকে ভালোবাসে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন বা যেটাকে কুফরি বলেছেন। কিন্তু ওলামায়ে কেরামের কথা, ব্যাখ্যা, বিশ্লেষণ দেখলে এবং কোরআন ও হাদিসকে সামনে রাখলে বোঝা যায় যে যে কোনো ভালোবাসাকে বলা যাবে না যে এটা কুফরি। কোন একজন হিন্দুর সাথে বা কাফেরের সাথে বা ইহুদি খ্রিস্টানের সাথে কেউ বন্ধুত্ব করেছে, সেটাকে কুফরি বলা যাবে না, কিন্তু সেটা জায়েজ নয়, সেটা গুনাহ, জায়েজ নয়। বা ভালো আচরণ করেছে, সেটাকে নাজায়েজও বলা মুশকিল, সেটাকে জায়েজ বলতে হবে। শুধু ভালো আচরণ করেছে কিন্তু মন থেকে ভালোবাসেনি কিংবা বন্ধুত্ব করেনি। আর কুফরি বলা সহজ নয়, বরং কুফরি বলার জন্য সেই শর্তগুলো দেখতে হবে যে তাদের সহযোগিতা করছে নাকি মুসলিমদের বিরুদ্ধে, এবং তাদের দ্বীনের জন্য, তাদের ধর্মের জন্য তাদেরকে ভালোবাসছে নাকি, অর্থাৎ তারা যে নিজের দ্বীন পালন করছে সেই জন্য তাদেরকে ভালোবাসছে নাকি। এবং এটাও দেখতে হবে যে তাদেরকে ভালোবাসতে গিয়ে ইসলামকে বা নিজের ধর্মকে অপছন্দ করছে নাকি। যদি এই শর্তগুলো পাওয়া যায়, তাহলে তখন সেটি কুফরি পর্যন্ত যাবে। উদ্দেশ্য হলো যে বিষয়গুলো আলেম ওলামা ঠিক করবেন যে কোন ব্যক্তির ভালোবাসা আসলে কুফরি পর্যন্ত গেল, কার কুফরি পর্যন্ত গেল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে এর আগের কথাগুলো নিয়ে আলোচনা করব, এবং সামনে ইনশাআল্লাহ আলোচনা আসবে যে তিনটি বিষয় বা তিনটি মূলনীতি, যেটি আমাদের এই কিতাবের নাম, সেই তিনটি মূলনীতি আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনে ইসলাম সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা আসবে। আল্লাহ তাআলা আমাদের মজলিস কবুল করুন এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।